আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ভাবলাম একটা ঘটনা, রামিসাকে নিয়ে অনেকক্ষণ ভাবলাম, কিন্তু কি বলবো আর, এমন পিচাসের বর্ণনা দিয়ে কখনোই শেষ করা যাবে না। আমার ভাষাতে নেই কিছু বলার। এমন নরপিচাসের যুগে আর কি বলবো। ক্লাস 2-তে পড়ে একটা মেয়ে, সেও ক্ষমা পেল না এই দুনিয়াতে, তাকেও ছাড় দিল না এই নরপিচাস গুলা, মানুষ নামে নরপিচাস গুলা। আসলে এই দেশে আইনের অস্তিত্ব বলে কিছুই নেই। আইনের অস্তিত্ব যদি আমি বলি, এটা বললেও ভুল হবে। আসলে কি অস্তিত্ব আছে? থাকলেও নাম মাত্র অস্তিত্ব। প্রকাশ্য হত্যা করার চেয়ে সবচেয়ে বড় বিচার হচ্ছে আইনটা প্রণয়ন করে বাস্তবায়িত করা, কিন্তু সেটা এ দেশে হচ্ছে না। ছোট্ট একটা শিশু ক্লাস 2-তে পড়ে, সে এখনো যৌনতা নিয়ে তার কোনো ধারণা নেই, তার ভিতরে এইসব কোনো কাজও করে না। সবকিছু মিলিয়ে ছোট্ট একটা শিশু বলা যায়, সেও ছাড় পেল না এই দুনিয়াতে। প্রতিবার ধর্ষকের পর একটা আওয়াজ উঠে মানুষের মধ্যে, বাট উঠলেও লাভ কি? উঠলেও তো লাভ নেই। আজ হয়তো 15 দিন সর্বোচ্চ থাকবে, তারপর তো ঠিক আগের মতন ধামাচাপা পড়ে যাবে এই ঘটনা। তাই উঠেও লাভ নাই, কারণ এই দেশে বিচার সম্ভব না। রামিসার ধর্ষক বহুদিন বাঁচবে, জেলেও যাবে, আদালতেও ঢুকবে, তার জামিনও হয়ে যাবে। তারপর সে দিব্যি ঘোরাফেরা করবে, আগের মতন কাজ করবে আবার। বাট এদেশে কখনোই বিচার হবে না, এটাই চলতেছে। রামেশার ঘটনায় আমরা সবাই শোকাহত।